দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে তুমুল লড়াইয়ের মাঝে এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। নিহত ২২ বছর বয়সী মোশে ইসহাক হাকোহেন ক্যাটস প্যারা ট্রুপার্স ব্রিগেডের সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একই সংঘর্ষে আরও ৩ সেনা গুরুতর আহত হয়েছেন। সীমান্ত এলাকায় তথাকথিত বাফার জোন তৈরির লক্ষ্যে স্থল অভিযান সম্প্রসারণ করতে গিয়েই এই প্রাণহানির ঘটনা ঘটল, যা যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখন নতুন মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত বাফার জোন পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে। গত ২৪ ঘণ্টায় লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে, যা কাঁপিয়ে দিয়েছে সীমান্ত সংলগ্ন জনপদগুলো। আহত সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই স্থল অভিযান দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। মূলত লেবাননের দক্ষিণ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। একদিকে রকেট হামলা আর অন্যদিকে স্থলযুদ্ধ, সব মিলিয়ে সীমান্ত জুড়ে এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকট তৈরি হয়েছে।